এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা জীবন চরিত্র এত সুন্দর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন আমার নবী পাকের বড় স্ত্রী প্রথম স্ত্রী ইসলামের ভিতরে সর্বপ্রথম কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন ওগো জননী মা খালা শুনে নিন আপনারা রাতের বেলা আমার নবী পাকের প্রথম স্ত্রী নবী পাকের যখন 25 বছর বয়স আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 40 বছর 2 মাস বয়স কিতাব বলতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার বিবাহ হন কিন্তু তার আগে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো দুই জায়গাতে বিবাহ হয়েছিল আব্বা আমার দুই জানার দুইটি স্বামীর মৃত্যুতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন আম্মা জান নিয়ত করেছিলেন আর জীবনে আমি কাউকে বিবাহ করব না দিন আছে রাত যায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে চিন্তা ভাবনা করে দেখেন ব্যবসা বাণিজ্যতে অনেক লস হচ্ছে বাবা এমন সময়তে লাভ তো হয় কিন্তু লাভের ভিতরে বড় ক্ষতিও হয় বাবাজি আমার সোনা মানিকেরা ঠিক ওই সময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ আসতেছে খাদিজা একজন আল্লাহর অবতার আছে দুনিয়ায় আল্লাহর হাবিব আছে দুনিয়ায় যার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা নগরে তার বাড়ি শুনেছি তিনি বড় আমিন তিনি বড় সাদিক তিনি বড় নেককার কাফেরেরা আমার নবীর নাম দিয়েছিল আল আমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী জোরে বল এখনো কলেমা প্রচার হয়নি কেউ কলেমা পড়েনি রে বন্ধু আমার নবী স্বাভাবিক জীবন যাপন করতেছেন আব্বা আমার সোনা মানিকেরা এমন সময়তে খাদিজার মনটা বড় পাগল আব্বা আমার সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে উনি নিয়ত করলেন ডাক দিলেন আবু তালিবকে কাকে নবীর চাচা হযরতে আব্দুল মুতাল্লিবের 10টা সন্তান হয় দুটো সন্তান আলাদা হয় বড় ছেলের নাম আবু তালিব ছোট ছেলের নাম আব্দুল্লাহ তা আবু তালিব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আর আব্দুল্লাহ থেকে আমাদের নবী এসেছেন মাথায় রাখবেন হযরতে আবু তালিব কে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে পাঠিয়েছেন বাবজি ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে যেখানে খানায় কাবার কাছে মানুষ উলঙ্গ হয়ে তপ করত তার মধ্যে মূর্তি রাখত ওই সমাতেও আম্মা খাদিজাকে তাহিরা তাইয়্যিবা এবং পাক দামানি এরকম বলে পরিচয় পাওয়া যেত জোরে বলুন সুবহানাল্লাহ জিন্দেগিতে আম্মা খাদিজা মূর্তি পূজা করেননি জোরে বলুন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগেও হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দ্বীনের ভিতরে ছিলাম কোন দ্বীনের ভিতরে মিল্লাত ইব্রাহিমের উপরে জোরে বলুন কোন দ্বীনে মিল্লাত ইব্রাহিমের উপরে যদি আপনি বলেন হুজুর আপনি যে কথা বলতেছেন তার প্রমাণ দেখুন আল্লাহ পাক চারটি দলকে বড় নির্ধারণ করে নিয়েছেন নির্বাচন করে নিয়েছেন খেয়াল করুন সূরা আপনার কিনা আল ইমরানের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ 33 নম্বর আয়াতে বলা হয়েছে চারটি আপনার দলের কথা কোন কোন দল দেখুন খেয়াল করুন বিসমিল্লাহির রহমানির রহিম الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين جري بولون سبحان الله আরজরে আদম নবী আদমের দিন নূহের দিন ইব্রাহিমের দিন আর ইমরানের দিন জোরে বলুন
এই চারটি দল, সূরা আল ইমরান আয়াত নাম্বার 33। মা খাদিজা বলেন, আমি ওই আইয়ামে জাহেলিয়াতের যুগেতেও আমি যেটুকু জানতাম তাসবিহ তাহলিল করতাম, মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলাম, জিন্দেগিতে আমি মূর্তি পূজা করিনি। আরো জোরে বলুন না। সেই সময়তে পাক দামানি, কারণ মা, এই যে ইসলাম আমরা ধর্মটা পেয়েছি আম্মা খাদিজার দেন, সুবহানাল্লাহ বলেন। এই দিন আপনার আমার বাপ দেয়নি, আল্লাহ দিয়েছেন, নবী প্রচার করেছেন। আর নবী পাকের সর্বপ্রথম স্ত্রী আমাদের বড় আম্মা। কোন আম্মা? আরে সন্তান জারজ হবে যদি তার মায়ের শুকরিয়া আদা না করে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন পাক দামানি একজন ছেলে আবু তালিবকে ডাক দিয়ে পাঠিয়েছেন, হুজুর আপনার কিনা পৌঁছিয়েছেন, এমন সময়তে বলছেন, আয় আবু তালিব, শুনেছি কুরাইশ বংশে আপনার বড় মান সম্মান আছে, লোকে আপনাকে বড় ভালোবাসে, আয় আবু তালিব, আমার ব্যবসা বাণিজ্যটা কি হবে? আবু তালিব বলছেন, আমি তো পারবো না, আমার বয়স হয়ে গেছে, তবে খাদিজা আমি এতটুকু বলতে পারি, যারা আপনার মাল হরণ করে, যারা আপনার মাল লুটতারাজ করে, তাদের দ্বারা আজ ব্যবসায় লাগাতে হবে। কিভাবে হবে? আমি এর পরামর্শ দেব। ঠিক আছে, এখন ওই যুগে যারা মদ পান করত, বদমাইশ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে যারা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থগুলো নিয়ে শেষ করত, ধ্বংস করত, আজ তারা তাদের কাছে হযরত আবু তালিব পৌঁছে গেছেন, নবী পাকের চাচা পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। শুনেন আপনারা কি বলছেন, বলুন। বলে আপনাদের জন্য আমি একটা শুভ সংবাদ এনেছি। কি সংবাদ? আপনারা কি অর্থ কামাতে চান? সবাই তো চাই পয়সা কামাতে। উপায়, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে অনেক পয়সা, অনেক দৌলত, অর্থ, সেই মাল থেকে ব্যবসা করতে হবে। আমরা তো রাজি, আমরা তো চাই, তবে একটা জিনিস, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌলতের সাথে আপনাদের নিজস্ব কেউ একটা বকরি, কেউ একটা দুম্বা, কেউ একটা উট এ মিলিয়ে দেবে, আর ওই সাথে আম্মা খাদিজাতুর মাল নিয়ে যাবে। তোমরা যদি ব্যবসায় লাভ করো, লাভ্য অংশ তো পাবি, আবার তোমাদের যে মাল তোমরা ওতে দিয়েছো তারও মূল্য তোমরা পাবে। জোরে বলো। এই চালাকিটা যখন আবু তালিব দিয়ে দিলেন, তখন ওরা সবাই রাজি হয়ে গেল। এখন যারা আগে আম্মার মাল লুট করে খেত, এখন তারা কেউ বকরি দিয়েছে, কেউ দুম্বা দিয়েছে, কেউ উট দিয়েছে, সঙ্গে ব্যবসা, সবাই নিজের মাল বলে ব্যবসা করছে। পাশে আরো বললেন, খাদিজা, আমার এক ভাতিজা আছে, আমার এক ভাইপো আছে, আমার ভাইয়ের এক বেটা আছে, তাকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় ব্যবসাতে আরো লাভ হবে। জোরে বলুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজারাতে যাবেন, 3 তারিখ সবকিছু আপনার ধার্য করে দিয়ে দিয়েছেন। অনেক ঘটনা বাবা, একটুখানি এগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল মাত্তাগুলো আপনার কিনা নিয়ে যাচ্ছেন। দাসী একটি পাঠিয়েছেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার এক দাসী যার নাম হলো মাইসারা, এই মাইসারা, তোমার নজর থাকবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তুমি আমার দাসী, তুমি আমার গোলাম, আজ থেকে হবে মুহাম্মাদের গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রত্যেকটি কথা মানবে, খেয়াল রাখবে, কিভাবে চলে, কিভাবে বলে, যা হুকুম করবে তাই মানবে। যাও, চলে যাও, পুরা ঘটনা ব্যবসা থেকে এসে আমাকে জানাবে। এই ঘটনাটা আমি শুধু মায়েদের জন্য উপহার দিচ্ছি। আমার জননী মায়েরা ভালো করে শুনুন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছেন দাসী মাইসারাও আপনার ব্যবসাতে গিয়েছেন। সবাই তো আপনার ব্যবসাতে যাইয়া কসম করে করে মাল বিক্রি করতেছেন, আর আমার আপনার নবী বলছেন, এই আমার মালের দাম জান নিতে হয় নাও, না নিতে হয় না নিও। হে বাবাজি আমার, এমন মালে মুনাফা হলো, এমন লাভজনক ব্যবসা হলো, ইতিপূর্বে এরকম ব্যবসা লাভ আর কখনো হয়নি।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন দাসী মাইসারা তুমি একবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন। দাসী বলতে চাচ্ছেন ওগো খাদিজা রাস্তায় যখন বেরিয়েছি আকাশের এক টুকরো মেঘ মাথার উপরে ছায়া করে চলেছিল। ও খাদিজা এতটুকু না, যখন ব্যবসা বাণিজ্যতে যাই ব্যবসাতে বড় লাভ হয়েছে। ও খাদিজা কি বলবো আমার মন আজ থেকে চায় আমার মনে শুধু নবী নবী আলোচনা করতে ভালো লাগে, অন্য কারোর আলোচনা ভালো লাগে না। ও খাদিজা আমি মাইসারা নিজেই নবীর প্রেমে পড়ে গেছি। তাই বলে এরকম প্রেম না আমরা যার নাম ভালোবাসা দিছি না, এ ভালোবাসা না বলো এ ভাঙা বাসা, বাসা ভেঙেই চলে যাবে। এরা এর ভালোবাসাই করতে জানে না। ছেলে বলতেছে মেয়েকে আমি তোমায় ভালোবাসি, তুমি তো আমি বাঁচবো না, এ ভালোবাসা নয়, এটা ওর নাফসের খয়েশ। নাফসের আশা মিটে যাবে, শয়তানি যুক্ত হয়ে যাবে, যেই আশা মিটে যাবে আপনাকে ফেলে দেবে, মুড়ি খাবে ঠোঙা ফেলে দেবে। এ ভালোবাসা না। ছেলেদের বলি মেয়েদের বলি জিন্দেগিতে কসম করো ভালো যদি বাঁচতে হয় তো বিবাহের পর নিজের স্বামীকে ভালোবাসবে। যুবক ভালোই যদি বাঁচতে হয় বিবাহের পরে নিজের স্ত্রীকে ভালোবাসবে। আর সব থেকে বেশি ভালোবাসবেন আমাদের নবীকে। জোরে বলুন। আর আমাদের এখানে ভালোবাসা কি? ভালোবাসা মানে ওরা দুজন এক জায়গায় হবে, তাই ভালোবাসা মানে এক জায়গায় হওয়া নয়। প্রেমের আর এক নাম বিচ্ছেদ। যে প্রেমে বিচ্ছেদ নেই সে প্রেমে মজা নেই। প্রেমের গল্প করছেন আমাকে বন্ধুরে। শ্রীর প্রেমে ফরহাদ পাগল, শ্রী যার জন্য পাগল ছিল তার নাম ফরহাদ। জুলাইখা যার প্রেমে পাগল তার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাইলি যার প্রেমে পাগল তার নাম হলো মজনু। তাহলে বোঝা গেল শ্রীর জন্য ফরহাদ পাগল, লাইলির জন্য মজনু পাগল, ইউসুফের জন্য জুলাইখা পাগল। আর ইউসুফের খোদা যার জন্য পাগল তিনি আমাদের নবী। ইউসুফের খোদা যাকে বেশি প্রেম করেন তিনি আমাদের নবী। আপনি ইউসুফ নবীর বাত করতেছেন, আরে ইউসুফ কি হুस्न मिला है तेरे मेरे मुस्तफा की सदके में। यूसुफ की हुस्न देखकर मिस्र की औरतों ने उंगली काट डाली, क्यों कुछ ने हाथ भी काट डाली, लेकिन तेरे मेरे मुस्तफा को जिसने देख लिया जिंदगी कुर्बान कर डाली। देखो हादिस उठा के, देखो तारीख उठा के, यूसुफ को देख के मिশরের মেয়েরা মানে মেয়েরা বলেছে, এই জুলাইখা তুই আর ছেলে পেলি নে, ভালোবাসলি তো এক চাকরকে। তখন জুলাইখা বিবি বলছেন, তিনি বলছেন ও গোলাম নয়, ও হুসন কা ইমাম है। জোরে বলো। তোমরা যাকে চাকর বলতেছো ও চাকর নয়, ও তো রূপের নেতা। ইমাম মানে নেতা। अगर बात सही है तो हमें भी दिखाओ, যদি কথা সত্য হয় তাহলে আমাদেরকেও দেখাও। তা বিবি জুলাইখা সবাইকে দাওয়াত দিয়েছে, এসো বাড়ি এসো। বাড়ি এসেছেন, দাওয়াত দিয়েছেন, খেয়েছেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহর নবী ইউসুফকে বলছেন, ওগো ইউসুফ আলাইহিস সালাম। কোরআন বলে সূরা 12 পারা সূরা ইউসুফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইউসুফ নবীকে, যেটা আমি বাংলায় বলছি। ওগো নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি একটু এই ঘর থেকে ওই ঘরে যান। এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন এখন। আর ওই সময়তে উনি একটা করে, কেউ বলেছেন লেবু দিয়েছেন, একটা করে ফল দিয়েছেন হাতে, কাটো। একটা করে চাকু আর একটা করে ফল কাটবে। নবী ইউসুফ আলাইহিস সালাম ওনাদের সামনে দিয়ে যেই যাচ্ছেন, তো নবীকে দেখে কেউ এক আঙ্গুল কেটে ফেলেছে, কেউ 2 আঙ্গুল, কেউ পুরো 5 আঙ্গুল শ্বাস করে ফেলেছে। খবর নাই। আই জুলাইখা তুমি তো ঠিকই বলেছো, এ তো দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহর ফেরেশতা মনে হচ্ছে। আল্লাহ কোরআন বলছে মিশরের মেয়েরা ইউসুফকে দেখে আল্লাহর ফেরেশতা বলেছিলেন তার নাম ইউসুফ।
ইউসুফের জন্য জুলাইখা পাগল, সিরির জন্য ফারহাদ, লাইলির জন্য মজনু। লাইলি মজনু প্রেমের কথা বলছো? খেয়াল করেছো কখনো? একবারও খেয়াল করোনি, খালি প্রেম নাম শুনেছো। তোমার তো মনের আশা পূর্ণ হলি ভালোবাসা চটকে গেল। আর যারা প্রেম করে বিয়ে করেছে এদের সংসারে সুখ থাকতে পারে, শান্তি নেই। আপনি মিলিয়ে দেখেন, আপনার গ্রামও থাকতে পারে। আমি যতটা তাহকিক করে দেখেছি, আমার যতটা চলাফেরা এই আল্লাহর ওলিদের দরবারে যতটা আমি ঘুরেছি, ভারতবর্ষ তথা বাংলাদেশ সহ, তার মধ্যে আমার তাহকিক, যেখানে ভালোবাসা করে বিয়ে করেছে সে ঘরে শান্তি নেই, সুখ থাকতে পারে। বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, না মাকে বলতে পারে না বাপকে বলতে পারে, বিছানায় শুয়ে শুয়ে নিজের মনের জ্বালা নিজে মিটায়। এই জন্য বলবো, যদি প্রেমই করতে হয় তো বিয়ের পরে করো, আর দুনিয়াতে যদি তুমি প্রেম করো তো নিজের বাপ মাকে সব থেকে বেশি ভালোবাসো। বুঝতে পারেন? প্রেমের কথা বলি, লাইলির জন্য মজনু পাগল। তো রাস্তা দিয়ে কুত্তা যায়, তো কুত্তাকে ধরে চুমা খাচ্ছে। লোকে বলছে, হ্যাঁ রে কি পাগল, কুত্তাকে চুমা দিস কেন? মজনু বলেছিল, এই কারণে দেই, এই কুত্তার উপরে আমার লাইলির নজর পড়েছে। তোরা দেখছিস কুত্তাকে চুমা খাই, আর আমি মজনু যাহা দেখি সেটা তোরা দেখিস না। আমি চুমা খাচ্ছি লাইলির নজরে, আর তোরা দেখতেছিস কুকুর। তো মজনুর নজর দিয়ে যদি দেখো তো কুত্তা দেখবে না, লাইলির নজর দেখবে। সবাই তার মজনু হবে না? সবাই কি মজনু হবে? খেয়াল করেন, এখন লাইলি তো শুনেছে আমার জন্য পাগল মজনু। এখন লাইলি বলতে, দাসী এ আমার মজনুকে দুধ দিয়ে আয়, দুধ ও দুধ খাক, একটু খেয়ে একটু মোটা তাজা হোক। দাসী এক পাত্রে দুধ নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কোথায় যাবে? তাই মজনুকে দুধ দিতে যাচ্ছি। তাই একজন বলছে, গাল মুছতে স্যার বলছে, এই তো আমি তো মজনু। লাইলি তো মজনুকে চেনে না, তাহলে আপনারই জন্য নিয়ে এসছি, না নিয়ে দিলেন। এখন ও তো বেটা নকল মজনু, আসল না, খেয়ে নিয়েছে। আর একজন দেখতেছে, রে এ তো চিটিংবাজ, একদম মিথ্যা কথা বলেছে, ও নতুন মানুষ, চেনে শানে না, খেয়ে নিয়েছে। তা সেও ঠিক টাইমে ও ওখানে দাঁড়িয়ে আছে। দাসী আবার দুধ নিয়ে গিয়েছে, কি? দুধ। আমি খাবো। আমিও তো মজনু। দাসী বলছে, কাল ছিল একজন, আজ হলো দুজন কেন? লাইলি তো বলে আমার মজনু একজন। তার দুই জায়গায় দুধ ভাগ করে দিয়েছে। এইভাবে করতে 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 বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। তো দেখছে মজনু একেবারে এক দল। লাইলির দাসী পাত্র বড় করে দুধ এনে এনে ভাগ করে দেয়। একদিন দাসী বলছে, লাইলি আপনি যে বললেন মজনু একজন, তো এত কেন? কি এত মানে? আমি পাত্রে দুধ নিয়ে যাই, আমি মনে করি যে মজনু অল্পতে হয় না, বেশি চায়, তাই বেশি নিয়ে যায়। তাহলে সেই এক আধটা নাই, এক দল। তো লাইলি বলেন, এই চাকুটা নিয়ে যাও আর এই পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির একটু মজনুর রক্তের প্রয়োজন, এক পেয়ালা যেন দেহ থেকে রক্ত দেয়। চাকু আর বাটি নিয়ে গেছে। দাসী নিয়ে গিয়ে বলছে, মনে করছে দুধ আসতে, মনে হয় সব মোষ পাক দিচ্ছে, খাবে। যেই এসেছে পাত্র নিয়ে, কি খবর? দুধ কই? তো আজকে দুধ নয়। লাইলি বলেছেন, আমার মালকা বলেছেন মজনুর দেহের এক বাটি রক্ত নেবেন। সামনে বলে তো পিছনের লোক মজনু আউট। ডান দিকে তাকিয়েছেন তো বাম দিকের আউট। বুঝতে পারেননি? যেই কিনা বাবা বাম দিকে তাকিয়ে তো ডান দিকে আউট, পিছনে তাকিয়ে তো সামনে আউট, মজনু নাই। সবাই যাচ্ছে আর বলছে, দাসী জেনে রাখো আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। দাসী বুঝতে পেরেছে এতদিন যাদেরকে দুধ খাওয়াই
তারা কেউ আসল মজনু নয়। তবে লাইলি বলেছে মজনু আছে। মজনুরে যাইয়া দেখি জঙ্গলের দিকে ছুটে ছুটে যায়, গিয়ে দেখে এক পাগলা জমিনে বসে বসে নাম লিখতেছে, লাইলি লাইলি করে তাকে সেজদা দিতেছে। সামনে যাইয়া বলতেছে, ভাইজান আপনি বুঝি মজনু হবেন? তার চেহারা উস্কো খুস্কো, মাথার চুল উস্কো খুস্কো, চেহারায় কোনো জ্যোতি নেই, বাবা ছেঁড়া ফাটা জামা কাপড়, বাবা ধুলাবালি গায়ে মাখা। ভাইজান মনে হয় আপনি মজনু হবেন, লাইলি আমাকে পাঠিয়েছেন। লাইলির কথা শুনে মাথা জমিন থেকে তুলে বসে কথা বলতেছে, কি গো লাইলির কথা বলো, তুমি কে? প্রেম কারে কয়? হে যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাথর মারা হয়েছে, তবু নবী নবী করে বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী নবী করেন, বুকের উপরে উমাইয়া বিন খালদ উঠে লাফালাফি আরম্ভ করেছেন। বেলাল নবী নবী করেন। এর নাম হলো প্রেম, এর নাম হলো প্রেম। মারা যেতে রাজি, জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি নয়। মজনু বলতে যে ব্যাপার, বলে লাইলি চেয়েছে এক পেয়ালা রক্ত, সঙ্গে সঙ্গে চাকু আর পেয়ালা নিয়ে দেহ থেকে এক পেয়ালা রক্ত দিয়ে দেন। রক্তটা নিয়ে যাচ্ছেন, এমন সময়তে রক্ত নিয়ে যাওয়ার পরে লাইলি বলছেন, দেখোছো আজ আমার দুধ তুমি যাদেরকে খাইয়েছো তারা আমার কেউ আসল মজনু নয়। আসল মজনু হলো ওই যে রক্ত দিয়েছে বিনা কোনো চিন্তা ভাবনাতে। লাইলির নাম শুনেছে, দেহের রক্ত পেয়ালায় দিয়েছে। বোঝা গেল প্রেমিক হবে নবীর যারা, বিনা দ্বিধায় দাড়ি রাখবে তারা। নবীর প্রেমিক হবে যারা, নামাজি হবে তারা। নবী প্রেমিক হবে যারা, সুদ বন্ধ দেবে তারা। নবী প্রেমিক হবে যারা, কলবের ডাক্তার ধরবে তারা। আল্লাহ ওয়ালা হয়ে বাকা বিল্লাহ জীবন নিয়ে কবরে শুয়ে যাবে। কবরে যেতে দেরি হবে, আমার নবী বলেন কোলে লইতে আমি দেরি করব না। মাত্রে আমার দিওয়ানা হয়ে কবরে আয়। এজন্য একটা নাত আছে, জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে বল। নবীর যারা গোলাম হয় তাদের কাফনও ময়লা। জমিন, আমরা তো এমন বদমাইশ, জমিনে পা রাখি তো মাটি আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ রে আল্লাহ গো আমাকে ক্ষমতা দাও, আমি একে গিলে খাই। এর মতো পাপী আমার উপরে পা রেখেছে, সুদ খেয়ে পা রেখেছে, গুনাহ করে পা রেখেছে, নামাজ কাজা করে পা রেখেছে। আয় আল্লাহ, বাপ মায়ের নাফরমানি করে আমার উপরে হাঁটে, ক্ষমতা দাও আল্লাহ, এখনই গিলে খাই। আল্লাহ বলেন খামোশ, দিন আছে করবে। নাকি নাকি কি হয়? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ঠিক না? মাটি বলছে আল্লাহ আমার উপরে পা রাখে, ক্ষমতা দাও গিলে লে। আল্লাহ বলছেন সবর কর, একদিন আসবে তুই খাবি। কি ভেবেছেন আপনি দুনিয়া আপনার?
এ দুনিয়া আমাদের জন্য আখিরাতের খেতিবাড়ি। যেমন আমরা চলবো তেমনই ফল পাবো। আব্বা আমার, এজন্য সাবধান হয়ে যান। যুবক আমার, প্রেম করুন, ভালোবাসুন, চলুন না এগিয়ে যাই বাবা। প্রেম এমন একটি জিনিস আব্বা আমার, হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় যখন অনেক কিছু শুনলেন, ও খাদিজা শুধু এতটুকুই নয়, আমার নবী ব্যবসা থেকে আসার পথে একটি গাছের নিচেতে পাথরের উপরে শুয়ে গেছেন। ওই সময়তে একজন পাদ্রী, ঈসাই পাদ্রী আপনাকে না ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, আয় জেনে রাখো মাইসারা, এই ব্যক্তি নিশ্চিত কোন রাসূল হবেন। রাসূল ব্যতীত এই গাছতলায় পাথরের উপরে কেউ শুইতে পারে না। মাইসারা বলেন, আমি প্রথম পাদ্রীর মুখে শুনলাম, চিন্তায় অচেতন আমি দেখি ওই ব্যক্তি পাদ্রী বলতেছেন। এবার দাওয়াত করেছেন আব্বাজি, আমার দাওয়াত করেছেন খেতে দেবেন বলে। পাদ্রী হলে কি হবে? তাওরাতের পণ্ডিত, তাওরাতে দেখেছে যিনি নবী হবেন ব্যবসা করে এই পথে আসতে গিয়ে গাছতলাতে আরাম করবেন, তিনি হবেন আখেরি জামানার নবী। পাদ্রীর মনে আশা, যেদিন নবী আসবে সেই দিন আমি কলেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। যেদিন রাসূল আসবেন আমি কলেমা পড়ে ঈমান আনবো। ও যুবকেরা, এখনো নবুয়ত এলান হয়নি। অনেকেই বলেন নবী আমার 40 বছরে নবী হয়েছেন। না বাবা না, আমাদের নবী কবে থেকে নবী? আদম নবী। আপনি বলুন। আদম নবী বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় থেকে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত। আমি আল্লাহর নিকটে তখন থেকেই নবী। হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। তুমি বলছো নবী 40 বছরে নবী বলে যারা ওয়াহাবি দল তারা। আর সমস্ত কিছুর প্রথমে নবীকে বানিয়েছেন বিশ্বাস করে যারা, আহলুস সুন্নাতুল জামাত হলো তারা। আচ্ছা, আমি আমিনুদ্দিন একটুখানি বুঝাই। আজকে আপনাদের কি যাদবপুর পূর্বপাড়া, আজকে আমি ওয়াজ করছি বলে আমি আজকে থেকে কি আমিনুদ্দিন হইছি? আজকে থেকে বক্তা হইছি নাকি বলেন? হাদিসে আজ থেকে হয়েছে আমি বক্তা। তাহলে ইতিপূর্বে হাসনাবাদ থানার অন্তর্গত মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। তারপরে আল্লাহর দয়া, নবীর মায়া, মা বাপের দোয়া, মাদ্রাসায় পড়াশোনা করেছি। লেখাপড়া করার পরে টুকটুক করে পড়া শেষ করে এসে আপনার ওয়াজ নসিহত করতে করতে আপনারা চিনেছেন। আজ আল্লাহর দয়া হয়েছে তাই যাদবপুরে এসেছি। এখন যদি কেউ বলেন আমিনুদ্দিন আজ থেকে বক্তা, তো ওটা ভুল হবে। আমাদের নবী 40 বছরে নবুয়াত প্রচার করেছেন বলি নবী 40 বছরে নবী হয়েছেন, এটা ভুল কথা। নবী হওয়া আলাদা আর প্রচার করা আলাদা, এটা একমত। নবী 40 বছরে প্রচার করেছেন, নবী হওয়ার দায়িত্ব প্রচার করেছেন। কিন্তু নবী তখন থেকে যখন আদমের আদমিয়ত হয়নি, আল্লাহ আমাদের নবীকে তখন নেই নবী বানিয়েছেন। জোরে বলুন। তাহলে অনেকে প্রশ্ন করে মাদ্রাসায় বা অনেক জালসা দায়রে প্রশ্ন করে আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? আমাদের মাদ্রাসার তালবিল ইলমরা উত্তর দিতে 40 বছরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ওয়াহাবিদের ট্যাবলেট, আমাদের না। আমাদের ট্যাবলেট এটা নয়। আমাদের ট্যাবলেট কোনটা? আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল আউয়ালু सबसे पहले बनाया गया, वल आखिरु आखिर में भेजा गया, वल जाहिरु এবং জাহির किया गया, वल बातिन এবং গোপনে তাকে রাখা হয়েছে। জাহির किया गया, बातिन में रखा गया जिसको वो हमारे रसूल है। ये अल कुरान।
তাহলে আমাদের আকীদা এটা তখন থেকে নবী, আর এ বেটা বলতে যে 40 বছরে নবী। তো এ কথা যেন আর বলবেন না। যদি কারো ঘরে থাকে এই ট্যাবলেটটা বাদ দেবেন। কথা বুঝতে পারেননি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো? বলেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাদ্রী দিচ্ছে। কে দিচ্ছে? পাদ্রী, গির্জার পাদ্রী। বাবাজি আমার, এমন সময়তে পাদ্রীও কলেমা পড়ে দাবি করেছেন, যেদিন আপনি নবুয়াত প্রচার, আমি যদি বেঁচে থাকি সেই সময়তে কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন। এখন এলান করেন নবী, এখনো আল্লাহর তরফ থেকে হুকুম হয়নি যে আমি নবী নবী কথা বলবেন, কিন্তু নবী হওয়ার বহু নমুনা, বহু মুজিজা আমার নবী পাকের প্রকাশ পাচ্ছে। জোরে বলুন। উনি যে নবী ছিলেন ये বহু প্রচার মানে প্রকাশ আগে থেকেই হয়েছে। যাই হোক, আব্বাসি আমার সোরামানিকেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে মাইসারার মুখে শুনে দিওয়ানি হয়ে গেলেন। মনের ভিতরে আশা যে আমি তাকে বিবাহ করব, বাকি জীবনটা কাটাবো। হে সোনামানিকেরা আমার, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছর বয়স, ওই সময়তে আমার নবী পাকের 25 বছর বয়স। উনি তখন বিবাহের প্রস্তাব পাঠালেন। কিসের প্রস্তাব? বিবাহের। কত রাজা প্রজাদের দিক থেকে এসেছে প্রস্তাব, উনি কোন গ্রহণ করেননি। আমার নবী পাককে বিয়ে করবেন বলে নিয়ে আব্বা আমার যখন পাঠিয়ে দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব, কাকে পাঠালেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী, তাকে পাঠিয়েছেন। উনি যখন এসেছেন আমার নবী পাক শুনলেন। বাবাজি আমার, উনি মনে মনে করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, ওনার নাম যখন শুনবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ মেরে উঠবেন। কিন্তু যেই সহিলি গিয়ে যখন আমার নবী পাকের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবী পাক তার দিকে একবার তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার চাচার সাথে আগে পরামর্শ করি। জোরে বলো। তো চাচার বিনা হুকুমে বিয়ে করা যাবে না, আর আমাদের ছেলেরা মেয়েরা বিয়ে করে আব্বা মা লাগে না। মোবাইলই হয়ে যাচ্ছে। কলেজে পড়তে পড়তে বাপ বলে বিটি বিয়ে করিস না কেন, মা বিয়ে করিস না কেন, পরে হবে। ছেলেকে বলছে খোকা বিয়ে কর না, তোর 28 বছর বয়স হয়ে গেছে, এখন পরে করব। মানে ভেতর ভেতর কথা দিয়ে রেখেছে। ও বাইরে খায়, ভিতরে ঢুকবে কেন? আচ্ছা, কিছু মাল যদি বাইরে দেওয়া হয়, বৃত্তি পাতেন না আপনারা? আটল, বৃত্তি, খৈল্য পাতেন না মাল দিতে গেলে? আচ্ছা আপনারা বলুন, যদি আটলের বাইরে কিছু ভেতরে কিছু খাবার দিয়েছেন আর বাইরে কিছু দিয়েছেন, আচ্ছা মাছ কোন খাবারগুলো আগে খাবে? তো ও তো বাইরে খাচ্ছে, ভেতর ঢোকে? ও তো বাইরে খাচ্ছে। বাজারে যারা আছেন দয়া করে চলে আসুন। আল্লাহ যাদের ভালোবাসেন তারাই ভালো মেহফিলে আসতে পারেন। এসে গুনাহ করবেন না, বাজারে থাকবেন না। জালসা দেওয়া ভালো। ওরে বাবা রে আমার মায়েরা, মা হায় হায় মায়েরা বাজারে থেকো না মা। আল্লাহ আপনাদেরকে পর্দানাশিনা বানিয়েছেন। আপনাদের ইজ্জত আমার নবী যেমন দিয়েছেন পৃথিবীতে কেউ তেমন দেননি। এজন্য মায়েদের বাজারে থাকা, হে বাবা কোন মায়ের এই বাজারে যাওয়াটা হারাম। দেখুন আমি কড়া কথা আপনাদের বলবো না, তবে এতটুকু বলবো, মায়েরা যদি কথা বলেন ঘরের মধ্যে, সেই আওয়াজটা যদি উঠোনের লোক শোনে, তার জিহ্বাটা টেনে টেনে এত লম্বা করা হবে যে জাহান্নামী মানুষ চলাচল করবে। নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, বাপ মা সংযত হন। মেয়েদেরকে এইভাবে বাজারে অগাধ মেলামেশা হারাম। আর মেয়েরা থাকলে ছেলেরা যাবে, যাবে না? না যাবে না? দেখবেন যার বাড়ি মেয়ে আছে তার বাড়ির সামনে ছেলেরা ঘোরাফেরা করে। কিছু না হলেও সারাদিনে কত ছেলে মোটরসাইকেলে ঘোরাফেরা করতেছে। এই কি যে খোকা তোরা মোটে আসিস না, এদিকে বাড়ি কোথা? তাহলে ওইখান থেকে 5 কিলোমিটার দূরে, ওখান এখানে কি কিছু নাই, বেড়াতে এসেছি। কিন্তু আসলে ওদের বাড়িতে চক্কর মেরে ওই ধারে চলে যায়। তার মানে এই বাড়িতে একটা মাছ আছে,
ও খাবে তাই ম্যাও ম্যাও করে ঘুরতেছে। শুনুন ভালো করে বলি, যদি আপনার বাড়িতে মাছ রান্না থাকে আর মাছ রান্না করে যদি আপনি আসেন জালসা শুনতে, দরজাও লাগানো নাই জানালাও লাগানো নাই, বিড়াল যাবে মাছ খাবে না? খাবে না? বাড়ি গিয়েছেন, গিয়ে দেখতে মাছ আর হাড়িতে নেই, হ্যাঁ কে খেলো? তাহলে বিড়ালে খেয়েছে। দোষটা কার? তার। যিনি মাছ রান্না করেছেন তার উচিত ছিল ভালো করে হাড়িটা ঢাকনা দেওয়া, ভালো করে জানালাটা লাগিয়ে দেওয়া, ভালো করে দরজাটা লাগিয়ে দেওয়া, যেন বিড়াল ম্যাও ম্যাও করে চলে যাবে, মাছ খেতে পারবে না। কিন্তু এ মা দরজা খুলে রেখেছেন, তো যাবি। মায়েরা যদি পর্দায় থাকতো তো কোনো মহিলার সতীত্ব নষ্ট হতো না। আজ পর্দায় থাকে না বলি সতীত্ব নষ্ট হয়, ঠিক কিনা বলে? এজন্য অনুরোধ করো মায়েরা পর্দায় থাকুন, পর্দায় থাকুন। একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা, ও জননী মায়েরা, আপনারা যারা পর্দার ভিতরে আছেন, আপনাদের জায়গা হয় না, একটু আগিয়ে আসুন, আগিয়ে আসুন। অন্য মায়েদের জায়গা করে দেন বসার জন্য, হবে না বাবা? একটু মায়েরা আগিয়ে আসুন, আর একটু আগিয়ে আসুন মায়েরা, একটু আগিয়ে আসুন। আসলে আর একজন মা বসতে পারবে, সুন্দর হবে। মায়েদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমার মায়েদের কত না নসিব ভালো। কোন মা যদি আবিদা জাহিদা নেককারিনী হয়, 1000 পুরুষের থেকে একটি মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। কেন বলেন? কেন? এই জন্যই মায়েদের দোয়া আগে কবুল হয়। আমি আমিনউদ্দিন বক্তা মানুষ, জলসা করে বেড়াই, কত জায়গায় খাই, সবার খাবার কি হালাল? হালাল হয় না। আপনি কাজ করেন পরের বাড়ি বিভিন্ন জায়গাতে, আপনি কি ভালো হালাল খান? তাহলে আমরা যারা পুরুষ বেশিরভাগ হালাল খাবার খেতে পারি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু মায়েদের জন্য প্রত্যেকটি খাবার হালাল, কারণ স্বামী ইনকাম করে যে ভাবি আনবে না কেন, মায়ের জন্য সেটা হালাল হবে। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। বাজারে ঘোরা মেয়ের দোয়া কবুল হবে না, বেপরদায় ঘোরা মায়ের দোয়া কবুল হবে না, স্বামীর নাফরমানি মেয়ের দোয়া কবুল হবে না, সন্তান হত্যাকারী মায়ের আপনার দোয়া কবুল হবে না। বুঝতে পারছেন না? মায়ের দোয়া কবুল হবে পুরুষের আগে। কোন মায়ের? যিনি স্বামী সেবক, যে মহিলা আল্লাহর বিধান নবীর হুকুম মেনে জীবন যাপন করে, ওই মহিলা, যে মহিলা জোরে কথা বলে না, যে মহিলা শরিয়ত অনুযায়ী জীবন যাপন করে, এই মহিলাটা আল্লাহর দরবারে নেককারিনী মহিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগিয়ে চলুন না যাই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ, দাম্পত্য জীবন শুরু হয়ে যায়। আমার নবী পাকের দিন তারিখ ধার্য করে বাবা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সংসারে এসেছেন। আরবের সবথেকে বড় ধনী মা আজ এসেছেন তিনি আমার নবী পাকের ঘরে। বিবাহ হয়ে গেল। মক্কার মানুষেরা বলতে চায়, খাদিজা আপনি আর খেয়ে কাজ পেলেন না, আপনি বিবাহ করেছেন তো একজন গরিবকে, যার আব্বা নাই, যার মা নাই, যার দাদু নাই, এমন একজন ছেলেকে বিবাহ করেছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা সম্ভ্রান্ত ব্যক্তিদিগকে, গণ্যমান্য ব্যক্তিদিগকে বাড়িতে দাওয়াত করেছেন, খাওয়া দাওয়া করিয়েছেন। খাওয়া দাওয়ার পরে বলতেছেন, ও মক্কার মানুষেরাও, আমার গোত্রের মানুষেরা, মক্কার অধিবাসীগণেরা, আমার পড়শিগণেরা, আপনারা এটাই বলছেন যে আমি একজন গরিবকে বিবাহ করেছি। কেন আমি গরিবকে কেন বিবাহ করেছি? জেনে নেন, শুনে নেন, আজ থেকে আমি খাদিজার স্থাবর ও স্থাবর যত সম্পত্তি সব আমি আমার নবীর কদমে ইসলামের জন্য লুটিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব, নবী আমার
আরবের সর্বশ্রেষ্ঠ ধনী আমার মতো গরিব খাদিজাকে আর আমার নবী যদি আশ্রয় দেয়, এটা আমি খাদিজার জন্য গর্ব। স্বামীর ইজ্জত কেমন করে স্ত্রী বাঁচায়, আর আমাদের ঘরের মায়েদের যদি বলা হয় ও মা আব্বা কেমন, তো চার বলিস নেই, তোরা ভালো বললে কি হবে, তুই চিনিস ও কেমন জিনিস, বলে না। চারটে ছেলের মা এখনো শান্তি পেলাম না, বলে না। আমি কি ভুল বলতেছি? বাস্তব জীবন এটা। ও বাবাজি, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা মা কেমন, তা আব্বা বলবে আর বলিস নে, চলে না, ঠেলি ঠেলি চালাই। তাহলে স্বামী বদনাম করে স্ত্রী, স্ত্রী বদনাম করে স্বামীর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সাহাবী রাসূল আলোচনা করতেছেন, একজন বলছেন আমি সবথেকে বেশি নেককার, কি কাজ করেন, বলে আমি ইসলামের জন্য জিহাদ করি। আর একজন বলছে আপনি সবথেকে ভালো, কি করে, বলে আমি প্রতি বছর হজ করি। আর একজন বলছেন আমি সবথেকে ভালো, আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ি। আমার নবী পাক বাইরে এসে বললেন সাহাবীরা, দুনিয়ায় সবথেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে তার বিবির কাছে ভালো। আমার নবী বললেন সাহাবীরা জেনে রাখো, ওই স্ত্রী আল্লাহর কাছে আরো ভালো যে তার স্বামীর কাছে ভালো। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোথায় যাবে? ও যুবক, আপনারা দেখতেছেন আমিনুদ্দিন বড় হুজুর, আর আমার বিবিকে কিছু দিলে আমার বিবি বলতে তুই চেনো কি জিনিস, আমি জানি। তাহলে কাজ হবে। বন্ধুরে, এ সোনা মানিকেরা, আমি আপনাদের কদমে হাত রেখে এটাই বোঝাতে চাচ্ছি, স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। আসুন আমার নবী পাকের বিবাহ দাম্পত্য জীবনটা একটুখানি দেখি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বাবা, আমার নবী তো জাহানের বাদশাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ বাবাজি আমার, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, এমন সময় আপনার কিনা নবুয়ত প্রচার করলেন নবী পাক। আব্বা আমার নবী পাকের উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা, এই মক্কাতে আমার আপনজন মনে হয় না, সবাই তো আমার দুশমন মনে হয়। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক আর নাই বা মানুক, আমি খাদিজা আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছি। আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। ইসলাম ইতিহাসে মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছেন যিনি, তিনি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিনকে দিন, রাতকে রাত ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। আব্বা আমার ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। বাবা আমার ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার নবী পাক আসতেন দরজায়, একবার শুধু আওয়াজ দিতেন খাদিজা, দরজাটা খুলে দিতেন। বাবা আমার নবী পাক বলতেন, খাদিজা তুমি কি বিছানাতে ঘুমাও না খাদিজা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি ইসলাম প্রচারের জন্য দেশ বিদেশে ঘুরেফেরা করতেছেন, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি থাকি, আপনি এসে ডাক দেবেন, আমি যদি আপনার ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ পাওয়া যাবে না গো নবী। এই জন্য আমি খাদিজা দরজায় হেলান দিয়ে ঘুমাই, যেই আপনি আমাকে আওয়াজ দেন, আমি খাদিজা দরজা খুলে দে। এতটুকুই নয়, যখন বিবাহ দাম্পত্য জীবনে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন। আপনার আমার নবী জাবলে নূরে গেছেন, আপনার জাবলে নূর আল্লাহর নবী পাকের কাছে হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। বলে জননী, যদি কখনো মক্কা মদিনায় যান, আমার মা, আমার
আমার আব্বা আপনি জাবলে নূর পাহাড়টা দেখবেন ৫৫০০০ ফুটের থেকে বেশি উঁচাও। এখন তো ওঠার জন্য রাস্তা বড় সুন্দর করে দেওয়া হয়েছে, তখন তো এত সুন্দর ছিল না। আমার আপনার নবী জাবলে নূরে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর কাছে কান্না করতেন। আর আপনার আমার মা জননী এইখানে খাবার নিয়ে যেতেন। ও বাবাজি আমার, কখনো 2 দিন, কখনো 10 দিন, কখনো 15 দিন, কখনো 28-30 দিন পর্যন্ত আমার নবী না খেয়ে আল্লাহর কাছে আমাদের জন্য রোনাজারি করেছেন, আমাদের জন্য রোনাজারি করতেন, আমাদের জন্য কান্নাকাটি করতেন। ও যাদবপুরের জওয়ান যুবকেরা কি হয়েছে আপনার, যে নবী আমাদেরকে বলেন না, যে নবী আমাদের জন্য এত কান্না করেন, আজ আপনি সংসারের মায়া পড়ে গেছেন, নবীকে চিনতে পারেননি, নবীকে বুঝতে পারেননি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান খাবার নিয়ে যান, 30 দিনের মতো খাবার পৌঁছায় না যখন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব না খেয়ে জাবলে নূরে আপনি দিন রাত কাটিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, আজ থেকে আমি আল্লাহ বিধান করে দিলাম বছরে আমি আল্লাহ 1টি মাস রোজা প্রত্যেক নর নারী মুসলমান মুমিন মুমিনার উপরে ফরজ করে দিলাম। রোজা আল্লাহ দিয়েছেন নবীর জন্য, নবী ওখানে খাননি, আমাদের জন্য কাঁদতেন। এই জন্য গজলে বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোহদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোহদের জন্য কাঁদেন নবী ওই, আমার সঙ্গে বলতে হবে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, সবাই বলতে হবে উচ্চারণ ওই মদিনাতে, একসঙ্গে বলবেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো মোহাব্বতে মোদের জন্য কাঁদেন নবী। আওয়াজ নাই আপনাদের? বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা, আর আমাদের কিরে করে এই যে বাড়িতে কসম করি কথা বলবি না। মোদের জন্য কাঁদেন নবী, সবাই একসঙ্গে, সবাই যুবকেরা সবাই বলবে মোদের জন্য কাঁদেন নবী ওই, সবাই বলো না বাবা নবী কাঁদতেছেন, নবী আমাদের জন্য মা নয়, যার ওসিলাতে নামাজ পেয়েছে। হ্যাঁ মোদের জন্য কাঁদেন ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তার
পরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আয় আল্লাহ আমাদের জীবনে একটিবার নবীর দিদার নসিব করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে বাবা, আপনাকে সবাই ভুলে যাবে মারা যাওয়ার পর, কিন্তু আমাদের নবী 1450 বছর হয়ে গেল, এখন আমাদেরকে ভুলেননি। শুধু একটি আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন। ওরে যুবক রে, কি হয়েছে তোমার? কে তোমাকে পাগল বানালো? কার জন্য তুমি আশা করতেছো? তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার আত্মীয় বন্ধু স্বজন যাবে না, তোমার কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। চিনবে যারা পাগল তারা, এ চিনবে যারা পাগল তারা নবীর আশিক হয়। জীবদ্দশায় স্বপ্নতে নবীর দিদার পায়, দেখলে তো চিনবে। এ জিন্দেগিতে নবী দেখিনি, এ স্বপ্নে দেখেছে মেম্বারের মেয়েকে, স্বপ্নে দেখতে মেম্বারের মেয়ে। নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমি নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। নবীর পাগল যারা হবে নবীকে তারা দেখবেন, এটাই মোহাব্বত। জোরে বল। নবী জিন্দা না মরা? নবী আমাদের বাড়ি আসতে পারেন না, নবী আমাদেরকে দেখা দিতে পারেন না, তা দেখা দিবেন কাকে? আমরা তো সব গিরগেটি, রং বদলাই। কিন্তু আমরা যদি প্রকৃত আশিক হতাম, তা আমাদের ভাঙা ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যেত। দিলকে মদিনা বানান, পাত্রকে ভালো করুন। এই পাত্র যদি ভালো হয়, এ দুনিয়া তো লাভ, পরজগতেও লাভ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সবাই বলি আমিন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিন আমার নবী পাকের জন্য খাবার নিয়ে যেতেন, কাঁধে করে বয়ে নিয়ে যেতেন। এত কষ্ট করেছে এই যুবকেরা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না 4টি মেয়ে, 2টি ছেলে। কয়টা বললাম মেয়ে? বড় মেয়ের নাম হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হযরতে রোকায়া, সেজো মেয়ের নাম হযরতে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা কারা? আমার নবী পাকের কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাকের ওই স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা, ওনার মাজার মুকাদ্দাস মক্কা মুকাররমায়। ও বাবা,
আমি মক্কা মুকাররমায় যখন গিয়েছি বাবা, জিন মসজিদটা পার হয়ে আগে ছিল আপনার একটাই কবরস্থান, এখন মাঝখান থেকে আপনার রাস্তা হয়েছে, অপোজিটে কবরস্থান। আমার মায়ের কবর রওজার পাশে যাইয়া যে শান্তি পেলাম। পৃথিবীর জমিনে যত কষ্ট হোক, সন্তান যদি মায়ের কাছে আসে, মা যদি একবার সন্তানের মাথায় হাত দেয়, সমস্ত ব্যথা দূরে চলে যায় না, যায় না। আমার নবী হাদিস শরীফে বলেন, কেউ যদি মায়ের দিকে মায়ের নজরে তাকান, কবুল হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। সাহাবী জানালেন, হুজুর সারাদিন যদি 100 বার মাকে দেখি কি হবে? আমার নবী বললেন, 100 বার যদি দেখো, 100 হজের নেকি আমার আল্লাহ গফুরুর রহিম দান করবে। মায়ের দিকে তাকা, মায়ের নজরে তাকা। সকালবেলা যখন কাজে যাবে, কর্মে যাবে, মা বাপ যদি থাকে, আব্বার হাতকে চুমা দিবেন, মায়ের হাতকে চুমা দিবেন। পারলে কদমে চুমা দেওয়া, কদম বুসি করা বেশি সওয়াব। যদি মায়ের কদমে চুমা দাও, ওরে যুবক, জান্নাতের চৌখাটে চুমা দিলে যে নেকি হয়, একজন সন্তান মায়া করে মায়ের কদমে কদম বুসি করলে সেই নেকি হয়। তুমি মাকে চুমতে শেখোনি, চেনেছো? হয়তো বলবো অনেকে, বাবা এ কি পাগলামি কথা। মিশকাতের মুসাফা ওয়া মুআনাকা, এই বাবের মধ্যেই হাদিসটি এসেছে। যদি বলুন সুবহানাল্লাহ। মাকে আদব করে না, করে মায়ের হাতে চুমা দাও, যাও চুমা দিতে। এই বেটা বলে চুমা দেওয়া যাবে না। চুমাটা একটু ভালো করে বলি। বউকে চুমা দেয়, দেয় কি দেয় না? বিবি স্বামীকে চুমা দেয়, দেয় কি দেয় না? কেউ কি একবারও জিজ্ঞাসা করে যে হুজুর কোন হাদিসে আছে বউকে চুমা দেব? জিজ্ঞাসা করিস কেউ? এর বেলায় বেদাতের ফতোয়া দেয় না, জানতেও চায় না, শুধু বলে আমাদের প্রেমের হাদিস। কি হাদিস? ভালো করে বুঝে নাও, চিটিংবাজ হইও না। 3 মাসে মোবাইল দেখে মুক্তি হইও না। 12 বছর পাছার চামড়া ছিলে ফেলেছি মাদ্রাসায়। 3 মাসে মোবাইলে মুক্তি হয়েছে। এখন চুমা দেওয়া, চুমা দেওয়া। বিবিকে চুমা খায় ভালোবাসাতে, সন্তানকে চুমা খায় ভালোবাসাতে, নাতিপুতিকে চুমা খায় ভালোবাসাতে। খায় কি খায় না? খায় না। বাবা চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া হারাম। ভালো করে বুঝে নেবেন। সন্তানকে চুমা খান জায়েজ, নাতিপুতিকে চুমা খান জায়েজ, বিবিকে চুমা খান জায়েজ। আপনি চিন্তা করলেন বিবিকে চুমা খালাম বলে আমি রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে তাকে ধরে চুমা খাবো, এটি হারাম। এটি কেন? আপনার বিবি মহিলা, সে একজন মহিলা, তো ধরি মহিলা মানে চুমা খাবো, তাহলে ওখানে চুমা খাওয়া, সন্তানকে চুমা খাওয়া যাবে, নাতিপুতিকে চুমা খাওয়া যাবে। তাহলে চুমা দেওয়া জায়েজ বললাম, চুমা দেওয়া হারাম বললাম। চুমা দেওয়া নেকি কোথায় হবে? মাকে চুমা দাও নেকি, বাপকে চুমা দাও নেকি, হাজরে আসওয়াদ মক্কার পাথরে গিয়ে চুমা দাও নেকি। জোরে বলুন। ये বেটা পাথরে চুমা দিতে রাজি। পাথর মক্কার কাবা ঘরে লাগানো আছে, ওই চুমা দেওয়ার জন্য মাথা খারাপ, পাগলা হয়ে যাচ্ছে, লোক মরেও যাচ্ছে। পাথর চুমা দিতে রাজি, কিন্তু মাকে চুমা দিতে রাজি না। পাথর কেন চুমা দিচ্ছেন? নবী পাক চুমা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পাথর আমি তোকে এই জন্য চুমা দিই যে নবী চুমা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোকে এই জন্য চুমা দেই যে রাসূল করিম চুমা দিয়েছেন, আবু বকর চুমা দিয়েছেন, আমি ওমর এই জন্য চুমা দেই। তাম পৃথিবীর মানুষ চুমা দিচ্ছেন, নবী চুমা দিয়েছেন তাই। তো যে পাথরে নবী একবার চুমা দিয়েছেন তাকে বারবার চুমা দেই, আর যে গলাতে নবী বারবার চুমা দিয়েছেন সে গলা কারবালার মাটিতে আমাদের জন্য কাটিয়ে দিয়েছে।
বিচার করেছেন কখনো? হিসাব করেছেন কখনো? ইসলাম আপনার বাদ দিয়েছে? 3 মাসে মোবাইলের নেটের দ্বারাই মুক্তি হয়েছে। জালা শহীদ বিচার করতেছে এখন। ওকে যদি লাথি মারা হয় মাজায়, তো সূরা ফাতিহা বলো, বিসমিল্লাহ তারিফ করো, বলো বিসমিল্লাহ আগে কি ছিল ও জানে না। ও সহিহ আর জয়ীফের বিচার আমাদের কাছে করছে। মক্কা মদিনাতে যাও, 4 শ্রেণীর মানুষ পাবে। কেউ এইভাবে হাত বাঁধে, আবার কেউ এভাবে হাত বাঁধে, কেউ এভাবে হাত বাঁধে, আর কেউ হাত বাঁধেই না। তুমি এখন সহিহ আর জয়ীফের কথা বলছো, এখানেও আমি বলে যাই, নাভির নিচে হাত বাঁধা হাদিস হলো 11টি। কয়টি? 3টি জয়ীফ, 8টি সহিহ। জোরে বলুন। নেটের মধ্যে আজ যারা আমাদেরকে রফল দাইন করা এবং সিনায় হাত বাঁধার কথা বলছেন, এরা ওই 3টি জয়ীফ হাদিসকে তুলে ধরে। 8খানা সহিহ হাদিস এরাদের নজরে পড়ে না। একটা হাদিস সহিহ বুকে হাত বাঁধার নাই। 8খানা হাদিস নাভির নিচে হাত বাঁধার, 8খানা সহিহ হাদিস আছে। জোরে বলুন। খোঁচায়ও না, অনেক ওর থেকে চুপচাপ শোনো। আমরা কলবের ডাক্তার খুঁজতেছি, দিলের ডাক্তার খুঁজতেছি। এই ডাক্তার আপনি নামাজ যেভাবে পড়ছেন পড়ুন, আমার আপত্তি নেই। তবে আমি একটাই শুধু কথা বলতে চাচ্ছি, এই জায়গাটা ভালো করুন। এই জায়গায় যদি আল্লাহ ও রাসূলের প্রেম থাকে, আপনার নামাজ পড়ো, কবরে গেলে নবী কোলে নেবেন। আর নবীর প্রেম যদি এখানে না থাকে, আপনার যতই ইবাদত হোক কোনো মূল্য নাই। যদি বলেন হুজুর কেমন করে, তার একটা যুক্তি দেব দেব। শুনেন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? কিতাবুল ঈমান এসেছে, নবী পাক বলেছেন প্রথম নাম্বার হলো কি? কলেমা। প্রথম নাম্বার কি? কলেমা। একজন অমুসলিম যখন মুসলমান হবে কি পড়বে? কলেমা পড়বে। তো কলেমা পড়ার পরে সে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তার জন্য ফরজ কি? নামাজ। তারপরে কি? যাকাত। তারপরে কি? হজ। তারপরে রমজান। কথা বুঝতে পারেননি? এখন মনে করুন 1 নাম্বার একটি সংখ্যা, সেটা কি? ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। নবীকে কেমন মানবে? যে নবী আল্লাহ রাসূল, নবীর মতো আর কেউ আল্লাহ বানাননি। আল্লাহ কেমন? আল্লাহর মতো আর কেউ নাই। তিনি জন্ম থেকে পাক, তিনি হাত জবান থেকে পাক, তিনি স্থান থেকে পবিত্র। না তাকে কেউ জন্ম দিয়েছেন, না তিনি কারো থেকে জন্ম হয়েছেন। তিনি হলেন রব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি হলেন রব নাকি? তাহলে আল্লাহকে মানি, নবীকে মানি, আমি একজন ইমানদার। 1 নাম্বার হয়ে গেল। এরপরে নামাজ। নামাজ পড়লেন তো এক সংখ্যা, তারপরে নামাজ হলো একটা বিন্দু। যাকাত দিলেন আর একটা বিন্দু। কত হলো? শূন্য। শূন্য বিন্দু না বলি শূন্য বলি। 1-এর পাশে ডান দিকে একটা শূন্য, কত হয়? 10। যাকাত দিলেন আর একটা শূন্য, কত হয়? 100। হজ করলেন আর একটা শূন্য। রমজানের রোজা রাখলেন আর একটা শূন্য। রাস্তা দিয়ে চলছেন, একটা পাথর বা কাঁটা দেখলেন, হাত দিয়ে সরিয়ে দিলেন, আর একটা শূন্য। কত হলো? 1 লাখ নাকি? আচ্ছা, আপনি যাচ্ছেন, এতটা শূন্য, কিন্তু পাশে বাম পাশে কোনো সংখ্যা নেই। তা যত শূন্য থাকবে কোনো দাম থাকবে? তাহলে সংখ্যাবিহীন শূন্যর যেমন কোনো মূল্য নেই, ঈমানবিহীন আমলের তেমন কোনো মূল্য। কথা বোঝা যাচ্ছে না?
আগে শর্ত হলো ঈমান, এটাকে পরিষ্কার করা। এইটা যদি আপনারা আমরা পরিষ্কার করতে পারি তাহলে নামাজেও মজা, রোজাতেও মজা, যাকাতেও মজা, হজেও মজা, তেলাওয়াতেও মজা, ওয়াজের মাহফিলেও মজা, সব জায়গাতে মজা। আর এই জায়গা যদি খারাপ হয় সব খারাপ। বুখারীর তো হাদিসেই এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সমস্ত কিছু ফলাফল। এখন এরা জালসা দিয়েছে দাড়ি রাখবো না, জালসা কিছু হবে না নাকি? শুধু মৌলবি দাওয়াত দিয়ে খাওয়াবো, দাড়ি রাখবো না। এই তিনটে ছেলে আমি দাড়িওয়ালা চেয়েছিলাম, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, বক্তানু তিনটে ছেলে দাড়িওয়ালা লাগবে। কই কমিটির ছেলেরা কই, কারা দাড়ি রাখবা বলো এসো আমার এখানে। আমি জীবনে বাঁচি আর না বাঁচি অন্ত এই জায়গাতে একটা বীজ বপন করে যাই। কই ছেলেরা এসো। কোথায় আছে? ও তো কখন আসবে ঠিক নাই, কত দূরে এসে ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ না। ব্যবস্থা করতে পারেন, নইলে ইতি করে দিতে হবে। ওইভাবে সম্ভব না, কারণ উনি অনেক দূরে আটকে গেছেন বলছেন। দেখুন আমরা মৌলবীরা বাবারা আমার, আমি চেষ্টা করি একটা করে জালসা নেওয়া, 100-র মধ্যে 100টাই আমার একটা জালসা। এই জায়গায় 21টা সেলাই আছে আমার, জানেন? আমি চেঁচাচ্ছি আল্লাহর ওলির দয়ায়। এই বেশি দিন হয়নি। আপনি যদি আমার আসল জিনিসটা জানতেন তা আপনি চিন্তা করতেন বলছে কি করে। আমি বলি না, বলাই তাই বলি। আমি বাঁশের বাঁশি, বাজায় তাই বাজি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় ভাবা ও সোনা মানিকেরা আমার খুব মোহাব্বত করে আপনারা শুনুন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছোট মেয়েকে ডাক দিচ্ছেন। তার আগে আমার নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জীবনে এসেছি। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসুস্থতা, আমি অসুস্থ হয়ে পড়েছি। আপনার সংসার জীবনে আমি যদি কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আমাকে আপনি maaf করে দিবেন। সোনা মানিকেরা ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত খাতুনে জান্নাতকে ডাক দিয়েছেন, ছোট মেয়েকে ডাক দিয়েছেন, মারে ও জননী মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তুমি জানো তোমার আব্বার একটু খেয়াল রাখবে মা। তোমার আব্বা এতিম, তোমার আব্বা মাহারা, তোমার আব্বা আব্বা হারা। ওরে মা ফাতেমা, তোমার আব্বার বড় খেয়াল রাখবে। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায় রে মা, আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা। শোনো মা ফাতেমা, তোমার আব্বা জানে যে কম্বলখানা আছে, ওই কম্বলখানাতে আমার কাফন বানায়া দেবে। চাদরখানা আছে যেটা আল্লাহ পাক যে চাদরে কসম করেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ পাক কোরআন শরীফে যে কথা বলেছেন, এই কম্বল দিও মা, আমার কাফন বানায়া দিও। মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আমার নবী পাক বলেন, ফাতিমা গো তুমি কেন কান্না করতেছো মা? আমি নবীজি তোমার কান্না তো সহ্য করতে পারি না। হে যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে বলতেন, ফাতিমা তুমি শুধু আমার কান্না নাও, এ ফাতিমা তুমি শুধু আমার কান্না নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমাকে আমার নবী পাকের কাছে দিয়েছেন। ফাতিমা ছিলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দেখতে। আমার নবী বলতেন, আমার সাহাবীরা, আমি নবীজি 6 বছরে মা হারিয়েছি,
রাসূলুল্লাহ যখন ফাতেমার বুকের উপরে মাথাখানা রাখি আমি আর মনে হয় যেন আমি আমার মা আমেনার বুকে মাথা রেখে দিয়েছি। আমার ফাতেমা শুধু আমার কন্যা নয়, ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা আমার আব্বা হুজুর বলছেন আয় ফাতেমা কাঁদো কেন, ব্যাপারটা কি একবার কি ডাক দিয়ে বলবেন। সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আব্বা হুজুর আমার আম্মা জান এমন একটি কথা শুনিয়েছে হয়তো তিনি আর বাঁচবেন না, তিনি অসুস্থ হয়ে গেছেন বলে আমাকে বলতেছেন ফাতিমা আব্বার চাদরটা দিয়ে আমার কাফন বানাইয়া দিও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেছে। ও আকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হুজুর ফাতেমা জন্য আপনার কালি কম্বলের প্রয়োজন নাই, মুজাম্মিল ওয়ালা চাদরের প্রয়োজন নাই, ফাতেমার জন্য আমার আল্লাহ রহমতের চাদর পাঠিয়ে দিবে। আয় আমার আকা ইয়া রাসূলুল্লাহ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পাক রহমতের চাদর দান করে দেবেন, চিন্তার কোনো কারণ নাই। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। খাদিজা কে? ওনারই সন্তান জাইনাব, ওনারই সন্তান রোকায়া, ওনারই সন্তান উম্মে কুলসুম, ওনারই সন্তান ফাতিমা। ফাতিমা থেকে ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসানে মুসান্না এসেছে। ইসলামটা কিভাবে এসেছে আমাদের কাছে কারো বাপের দেওয়া ধর্ম না। ইসলামটা কিভাবে আসছে দেখুন, আমি ইসলামের একদম গোড়ার ইতিহাস বলছি। খাতুনে জান্নাতের কন্যা হযরত ইমাম হাসান, এই হাসান পাকের ছেলে হযরত হাসানে মুসান্না, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জয়নুল আবেদিন, ওনার সন্তান ইমাম মোহাম্মদ বাকর, ওনার সন্তান ইমাম জাফর সাদিক, ওনার সন্তান ইমাম মোহাম্মদ আলী রাজা, ওনার সন্তান ইমাম মোহাম্মদ আপনার তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম মোহাম্মদ কাসিম, ইমাম হাসান আসকারি, আর একজন আসবেন ইমাম মেহেদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম বাকর, ইমাম বাকর হুজুরের ছেলে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক কে জানেন? আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের মানুষ, তাই তো? এই হানাফি মাযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজমের পীরের নাম কি জানেন? ইমাম আজমের পীরের নাম ইমাম মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জাফরে সাদিক, ইমাম জাফরে সাদিক, ওনার পিতা ইমাম বাকর, ওনার পিতা ইমাম জয়নুল আবেদিন, ওনার পিতা ইমাম হুসাইন, ওনার পিতা হযরত আলী, আর ওনারই শ্বশুর দোজাহানের নবী। তুমি ইসলামের গোড়া জানো না, লাফালাফি করতেছো, সহিহ আর জয়ীফ দেখতেছো। इस्लाम तेरी बाप की दी हुई जागीर नहीं, इस्लाम रब की दी हुई दीन है। প্রচার করেছেন আমাদের নবী। জোরে বলুন। কারবালার মাটিতে যদি ইমাম হুসাইন পাক নিজের গর্দান না কাটিয়ে দিতেন, আমাদের মসজিদে আযান হতো না, নামাজও আমরা পেতাম না, রোজাও আমরা পেতাম না, ये টুপিও আমরা পেতাম না, আজকের জালসাও সাজতো না। হে বাবা, এই জালসা পাওয়ার পিছনে ইমাম হুসাইন পাকের কুরবানি, ঠিক কি না বলেন? ইমাম হুসাইন পাকের শাহাদাত, এটা হলো ইসলামের গোড়া। আরো শুনেন, আমরা যে পীর 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 করি না, এই পীর আমরা কোথায় পেতাম? ইমাম হুসাইন পাকের একটি ছেলে 20 বছরের যুবক, অসুস্থ, নাম তার জয়নুল আবেদিন। তাকে পর্যন্ত শেষ করে দেবে, জ্বালিয়ে দিবে বলে এজিদের সেনারা লেগেছে। কারবালার মাটিতে 22,000 সেনা, কয় হাজার? 5,000 আলেম মুফতি, 7,000 হাফেজে কোরআন,
আলেম মুফতি মিলে 7000 5000 হাফেজে কোরআন, মোট 12000 কোরআন হাদিস জাননেওয়ালা। হাফেজ হলেই আমার হবে না, মুফতি হলেই আমার হবে না। আগে বুঝতে হবে ও দিলে মোহাব্বত আছে কিনা। নবীর মিলাদ করার জন্য, নবীর কিয়াম করার জন্য, নবীর দরুদ পড়ার জন্য বাবা দলিলের প্রয়োজন নাই, ভালো একটা দিলের প্রয়োজন। ভালো একটা দিলের প্রয়োজন। মন ভালো যার সব ভালো। এখন শুধু বলছে দলিল দাও, দলিল দাও। কিয়াম নাই, দরুদ নাই, দুয়া নাই, এটা নাই, সেটা নাই, নাই নাই করতে করতে নাই। তার মানে কি এখানেই নাই। কোন জায়গা? এখানে নাই। খেয়াল করুন আব্বা আমার, খুব ব্রেনে রাখুন। তাহলে কি বুঝলেন? ইমাম হুসাইন পাকের ছেলে ইমাম জয়নুল আবেদিন, তিনি উঠতে পাচ্ছেন না। হুসাইন পাক শহীদ হওয়ার পরে ওই তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যে হুসাইন পাকের সন্তান একটাই পুরুষ, একটাই পুরুষ ইমাম জয়নুল আবেদিন। এনাকে শেষ করতে পারলেই ইসলাম শেষ। আপনি কি মনে করেছেন ইসলাম আপনি এমনি পেয়েছেন নাকি? আজ হই হই করছেন, সহিহ হাদিসের জয়ীব আপনি ফতোয়া দিচ্ছেন, মসজিদে উঠে লেকচার দিচ্ছেন, মাইকে উঠে আমরা লেকচার দিচ্ছি। আমরা ওই লেকচার দেই যে লেকচার নবী দিয়ে গেছেন, নবী সাহাবীরা দিয়ে গেছেন। আর তোমরা যেটা বলতো তোমরাই বাতিল দল। কারণ ইসলামের গোড়াই জানো না। খেয়াল করেন পীর এলো কোথা থেকে? তো জয়নুল আবেদিনকে শেষ করে দিব। সবার পরিকল্পনা, আগুন ধরিয়ে দিয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা কে জানেন? হযরতে যায়েনাব। হযরতে যায়েনাব আলীর কন্যা। হুসাইনকে হাসানকে নবী যেমন ভালোবাসতেন, যায়েনাবকে নবী তেমন ভালোবাসতেন। একটাই কন্যা ছিল, জোরে বলেন। আপনি জানেন না? হুসাইনের কথা তো খুব শুনছেন, হাসান পাকের কথা তো খুব শুনছেন। যায়েনাবকে আপনি জানেন? এক তো নবীর হযরতে খাতুনে মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মেয়ের নাম ছিল যায়েনাব। আবার এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি মেয়ের নাম হলো যায়েনাব। জোরে বলুন। হুসাইনের আপন বোন। এখন তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তখন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ, উনি আগুনে পুড়ে মরে যাবেন এই খেয়াল করেননি। লাফ দিয়ে আগুনের ভিতরে ঢুকে গেছেন, গিয়ে আপন ভাইকে কাঁধে করে বাইরে এনে দিয়েছেন। আজ যদি ইমাম জয়নুল আবেদিন ওই তাবুর ভিতরে অসুস্থ হালাতে পুড়ে শহীদ হয়ে যেতেন, আজ আমরা কোনো পীর পেতাম না। না পেতাম গৌসে পাক, না পেতাম খাজা গরিব নওয়াজ, না পেতাম মুজাদ্দিদ আল ফেসানি, না পেতাম খাজা বাকি বিল্লাহ, না পেতাম সরকারে আলা হযরত, না পেতাম হযরত আলিমউদ্দিন নকশবন্দি, না পেতাম ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা। পেয়েছি যায়েনাবের দিন ইমাম জয়নুল আবেদিন থেকে। জোরে বলুন। এটা ইসলামের গোড়া বলেছি, এটাই আসল। আব্বাজি, আপনাকে আমাকে জানার দরকার, ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি, বাতাস দিয়ে উড়ে আসেনি। এটা সিনার ধন আল্লাহ আমার নবীর কাছে দিয়েছেন, নবী মাওলা আলীর কাছে দিয়েছেন, নবী আমার সিদ্দিক আকবরের কাছে দিয়েছেন, ফারুক আজমের কাছে দিয়েছেন, উসমান জিন নুরাইনের কাছে দিয়েছেন, মাওলায়ে কায়নাতের কাছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো ঘোষণাই দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। এখন দুনিয়াতে যদি কেউ বলে আমি ওলি, সে আলী চেনে না, ये সঠিক নয়। এর কাছে বায়াত হলে শয়তান পাওয়া যাবে, আর আলীওয়ালা সিদ্দিকওয়ালার কাছে বায়াত হলে আল্লাহ ও নবী পাওয়া যাবে। যাকে তাকে পীর বলো, পীর দেখো সে মোহাব্বত থেকে আসে কিনা। যাত্রার কাছে মুরিদ হয় না, মুরিদ হতে গেলে তার গোড়া দেখবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। তাহলে আপনারা পীর বুঝলেন।
এখন অনেকে বলে পীর ধরা লাগবে না। যদি কেউ বলেন তাহলে আপনারা তাদেরকে সহজ ভাষায় বলবেন, কোরআন শরীফে এসেছে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত পায়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক। আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পীরকে, মুর্শিদকে পীর রূপে আমরা যারা পেয়েছি তারা হেদায়েতের উপরই আছে। যাদের পীর নেই, আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত অনুযায়ী তারা হেদায়েতে নাই। আপনি হয়তো বলেন হুজুর আপনি বাংলা বললেন বুঝলাম না, আপনি খুলুন কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন, আছে না হাফেজ সাহেব? আমি কি ভুল বললাম? আয়াত আছে। এর মানেই আমি আগে বলেছি, পরে আরবিটা বলেছি। যারা হেদায়েত পেল, আল্লাহ যাদের দিলেন তারাই পেল, আর তারাই মুর্শিদ পাবে আউলিয়া রূপে। জোরে বলুন। এই আউলিয়াকে, এই মুর্শিদকে ফারসিতে বলে পীর। ফারসিতে বলে পীর। আর আরবিতে কখনো সিদ্দিকিন এসেছে, কখনো আউলিয়া রূপ আল্লাহ ব্যবহার করেছেন, কখনো মুর্শিদ শব্দ ব্যবহার করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? তাহলে ওলি আল্লাহ আমরা বুঝে নিলাম। এখন এবার আপনার যেখানে মনে হবে আপনি সেখানে বায়াত হবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবী আমার বড় ব্যথা পেলেন, খুব রোনা দুঃখ পেলেন। যাই হোক না কেন, যখন আম্মা জানকে দাফন কাফন করে উনি চলে আসতেছেন, ফাতেমা জিজ্ঞাসা করতেন, আব্বুজি আমার আম্মুকে কোথায় রেখে এসেছেন? কি আমাকে সান্ত্বনা দেবে, কি আমাকে আদর সহায় করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার দিন প্রচার করতে চলে যেতেন, বাড়িতে চলে আসতেন। একদা এসেছেন আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার অপেক্ষায় দরজায় অপেক্ষা করতেন, বসে থাকতেন। যুবক আমার, যত সময় আব্বা না বাড়ি আসেন আম্মা জানে তত সময় আপনার শান্তি হতো না। মেয়েরা বেশিরভাগ বাপকে ভালোবাসে, ভালোবাসে না? বাসে না? ও আব্বারা, ও আমার মায়েরা, আল্লাহর হাবিব একদিন ওয়াজ করে বলতেছেন, চার ঘরে আল্লাহ চারটি কন্যা দিয়েছেন এবং ওই কন্যাগুলোকে লালন পালন করে সুন্দরভাবে বিয়ে শাদী দিয়েছেন। শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করেছেন, পর্দা পুশিদার উপরে লালন পালন করেছেন। সেই বাপ এবং মাকে হাসরের মাঠে নূরের তাজ পরায়া আল্লাহ জান্নাতে দিবে। সাহাবী রাসূল একজন উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার জীবনে তিনটি মেয়ে তার কি উপায় হবে? আপনার আমার নবী উঠে বললেন, যার তিনটি মেয়ে তার পিতা মাতা জান্নাতি। জোরে বলো, শরীয়তের মালিক আমার নবী। একজন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার ঘরে দুটি মেয়ে তারও আব্বা মা নূরের টুপি পরায়া জান্নাতি হবে। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর চারওয়ালা তিনওয়ালা দুইওয়ালা হলো, যার ঘরে একটি মেয়ে তার কি হবে? সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্যারা নবী প্যারা প্যারা সুবহান মুবারাকায় বলতেছেন, সাহাবী যার ঘরে একটি মেয়ে, মেয়েটাকে যদি শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করতে পারে, তাকে যদি শরীয়তে শিক্ষা দেয়, তরিকতে শিক্ষা দেয়, ইসলামের উপরে লালন পালন করে যদি বিবাহ শাদী দেয়, তার পিতা মাতা নূরের তাজ পরাইয়া জান্নাতি হবে। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, নবী গো চারওয়ালা হলো,
তিনওয়ালা হলো, দুইওয়ালা হলো, একওয়ালা হলো, যার ঘরে কোনো কন্যা নাই হুজুর তার উপায় কি হবে বলুন? হায় হায় আমার নবীর কথা, নবী আমার নিজ ইচ্ছাতে কিছু বলতেন না। আল্লাহ কোরআন শরীফে বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না। আমার নবীর কথাই হলো আল্লাহর কথা। জোরে বলুন না, আরো জোরে বলুন। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, আল্লাহ যেটা বলাতেন সেটাই নবী বলতেন। তার মানে জবান হলো নবীর কথা, আমার আল্লাহ। ঠিক না? ঠিক না? আচ্ছা একটা যুক্তি এইখানে দিলে একদম স্পষ্ট বুঝতে পারবে। আচ্ছা আপনাদের এখানে কারোর উপরি দোষ হয়ে দেখে জিনে ধরে উপরি দোষ হয়নি? আচ্ছা আপনারা অনেক জায়গায় চালক করতে যান না? আচ্ছা চালক করতে গিয়ে কি করে? কানে তেল টেল ধরেছে, তাহলে অনেক সময় ছাড়বি কিনা বল, হ্যাঁ ছাড়বো, অনেক কষ্টের পর কোন বল কোন কাঁধে ফেলবি রুগীকে, ডান কাঁধে না বাম কাঁধে? তো ডান কাঁধে। আচ্ছা কয় ডাকে উঠবে, এক ডাকে না দুই ডাকে? ও সব বলে। আচ্ছা এ মারে কাকে? যার উপরি দোষ হয়েছে। আমি একটা উদাহরণ স্বরূপ বলতেছি, মনে করেন কেউ যেন দুঃখ নিয়ে না, কারণ যদি কারোর নাম হয়ে যায়, একটা ছেলের নাম সাদ্দাম, তার মায়ের উপরি দোষ হয়েছে, খালি উপমার জন্য বোঝানোর জন্য বলছি, কাজ দোষ নিয়ে না বাবা, মাফ করবে আমার কথা ভেবে, উপমার জন্য। সাদ্দাম তার মায়ের উপরি দোষ হয়েছে, নিয়ে গেছে, কথা বলে সাদ্দামের মা, আঘাত করে সাদ্দামের মায়ের, চোখে দেখে, কিন্তু সাদ্দামের মায়ের কি লাগে? লাগে কার? যে আসিব হয়ে আছে, আসর হয়ে আছে, তাকে লাগে নাকি? কথা বলে সাদ্দামের মা, কিন্তু কথা জবান এর, কথা শয়তানের, জিনের নাকি? ওই বদমাইশটা, ওই খবিসের। তাই সাদ্দামের মায়ের কথা যদি জিনের কথা হয়, আমার নবীর কথা আল্লাহর কথা হয়। কথা বুঝেছেন না বুঝেননি? বেলেনে ঢুকেছে না ঢুকেনি? জিন আসিব হলে সাদ্দামের মায়ের কথা জিনের কথা হয়, আমার নবী আল্লাহতে ফানা ফিল্লাহ, আমার নবীর কথাই আল্লাহর কথা। হুজুর যার একটা মেয়ে নাই তার উপায় কি? প্রশ্নটা কেমন? যে দরবার যেমন মাল পাবেন তেমন নাকি? এই জালসার জন্য কেউ 100 টাকা দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 5000 দিয়েছে। এরা মানে যে ব্যক্তি যেমন মাল পাবে, ঠিক না? তা আমার নবীর দরবার তো এমন, যেখানে আবু বকর গিয়েছেন তো সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন, ওমর গিয়েছেন তো ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গিয়েছেন তো জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন তো হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন তো শ্রেষ্ঠ মুয়াজ্জিন বনে গিয়েছেন, জাহান্নামী গেছেন তো জান্নাতি বানিয়ে দিয়েছেন, পথ ভোলা গিয়েছেন তো আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন, আদনা গেছে তো আলা বানিয়েছেন। আমাদের নবী তিনি আঙ্গুলের ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমাদের নবী তিনি ডুবন্ত সূর্যকে উদিত করে আলীকে আসরের নামাজ পড়িয়েছেন। আমাদের নবী তিনি যার জন্য গাছ এসে কদমে ঝুঁকে কদম বুসি করেছেন। আমাদের নবী তিনি আঙ্গুল দাঁড়াতে 13 বার পানির ফোয়ারা জারি করে দেখিয়েছেন। আমাদের নবী তিনি পাথরে যার সাক্ষী দান করেছেন। আমাদের নবী তিনি হরিণী যার সাক্ষী দান করেছেন। আমাদের নবী তিনি যার প্রতি আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন। নবী को চেনো, पहले पहचानो रसूल को। নবী দিবস, নবী চেনে না, নবী আমাদের জন্য কাঁদছেন, আর আমরা বিছানায় ঘুমাচ্ছি। হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা, ঠান্ডায় কেউ যায়? কি বদমাইশ! এদিকে ওরা নবী দিবস যাবে, নামাজ পড়তে যাবে না, তাই হবে? 3টে ছেলে নামাজি দাড়িওয়ালা লাগবে, কই কমিটির ছেলে এসো, আর নইলে আমি এখনই কিয়াম করব। এই দেখেন মন সাহেব বলছে না আসছেন, তাহলে আমরা একটু কাছে কাছে এগিয়ে আসি, কিয়াম করি ইনশাআল্লাহ, তাহলে ওরা তার মধ্যে আসুক।
যদি হয় তাহলে আগানো যাবে ওয়াজ, নইলে ইতি করে দেব। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ কবরে যখন যাব আপনারি दीदार पाबो दीदारे खुशी मानाबो दाइए सलाम जानाबो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाहि दर्द गो ओगो दरूदी मदीना मनेर बसोना ओई मदीना प्राणेर जतोना मदीना दुखे शांतोना आशिकদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রোজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى بك আসেনি বাবা ওরা ফোন করে ডাকবেন ডাকে নইলে আগাবে জামে আটকে গেছে বুঝতে পেরেছেন এমন আটকিয়েছে না ঠেললে যায় কি বলেন হাজি সাহেব খারাপ বলেন আর ভালো বলেন বাবা দাড়িওয়ালা না হলে আমি যাচ্ছি না এটা দাড়িওয়ালা বাবজি হ্যাঁ বলুন কি বলছেন মন খুলে বলুন নির্ভয়ে বলুন বাবা আমি তো বাঘ ভাল্লুক না
আপনি নির্ভয়ে বলুন না, আল্লাহকে দেখে দাঁড়িয়ে রাখবেন, নবীর ভালোবাসায় রাখবেন। কারণ কবরে আমি যাব না, আপনাকে হিসাব দিতে হবে। তা নবীর দিওয়ানা হয়ে কবরে যান নাকি আল্লাহওয়ালা হয়ে কবরে যান? ইনশাআল্লাহ আসুন, চলে আসুন। তাহলে কি বুঝলেন? খেয়াল করেন, ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, পেতে দিবে তুমি ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম, ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবজি। আমার কিছু করার নেই, 11:30টায় আমি দোয়া করতে লাগবো, চিন্তা নেই। আপনাদের না আসলে তো আমার কিছু করার নেই বাবা। উনি যদি বিপদে আটকে যান, এজন্য মুশকিল, মানে যিনি আসার কথা উনি রানাঘাটের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য উনি আসতে পারছেন না। অসুবিধা, না আসার বেশি সম্ভব না, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি চাচ্ছি জলদি দাড়িওয়ালা আসুক, 11:30টায় আমি দোয়া করতে লাগবো ইনশাআল্লাহ, কথা বুঝেছেন? খেয়াল করেন, আম্মাজান ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর ছোট কন্যা, ওনার সন্তান হাসান হোসেন পাক থেকে নিয়ে আজ ইসলাম এই পর্যন্ত এসেছে বাবা। কে? এই দেখেন, এই একদিন তো আমি মরতে হবে, এই ভাইজান আমার বলিলেন, ওনার জন্যই গজলটা আগে আমার বলতে হবে। 1 ঘন্টা আসতে পারবেন না, আমার দ্বারা সম্ভব না, আপনারা মৌলবি দিয়ে করে নেবে না, আমার অসুবিধা আছে, আমি 11:30টা দোয়া করে দিব, চিন্তা নেই। একজনের জ্বালায় আর একজন করতে পারবেন, আমার দ্বারা সম্ভব না বাবা, আমি নিজে অসুস্থ মানুষ। আমার আপনি জানেন না, আমার যদি ভাবটা আপনি দেখতেন, আমি আপনাকে দেখাচ্ছি না না, আমি আধা ঘন্টাই তো করছি, 11টা ছিল, 11:30টাই তো আমি ছাড়ছি, অসুবিধা নেই। আপনারা আমার বিষয় একটুখানি দেখেন। না না,
সম্ভব না বাবা, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা বাবা মাফ করবে না, আমি পারবো না বাবা, আমার সোনা, আমার দ্বারাই 12টা করা যাবে না। আমি বলেছি আপনারা দাড়িওয়ালা কই নিয়ে আসেন, দাড়িওয়ালা কই? কি বললেন? দাড়িওয়ালা কই? এ দেখেন ভাব, দেখেন আমার অবস্থা দেখেন। কবে সেলাই করা? কবে? জুন মাসের 20 তারিখে অপারেশন আছে। এই যে ভাবটা আমার দেখতে হবে তো, এখানে সেলাই, এই যে সেলাই আপনারা দেখেননি কোনোদিন, আজ দেখে নেন। আপনারা বললে তো হবে না, আমার এইখান থেকে বন্ধু দেখেন কাটা কত, জোর করলে বাবা হবে না। আমি 12টা না, আমি 12:30 দোয়া করবো, হয়তো 35-এ শেষ হয়ে যাবে। বাবা সে দাড়িওয়ালা কই? কই দেখেন, আমার খোঁচা না দিলে মধু পড়বে না, দাড়িওয়ালা না হলে আমার বক্তব্য আগে যাবে না, ওরা কোনো রাখবে না। মানে এরা কলে ফেলিয়ে কলমা পড়াতে যাচ্ছে, বুঝতে পেরেছেন? দাড়িওয়ালা নিয়ে এসো, 3টে দাড়িওয়ালা নিয়ে এসো, আমি বলেছি তো নিয়ে আসেন, দাড়িওয়ালা নিয়ে আসেন। অনেকে আবার দাড়ি রেখেছে, রেখে 1 বছর হয়ে গেছে আর কেটে ফেলে। আরে বাবা কাটলি কেন? তাহলে হুজুর 1 বছর হয়ে গেছে। ও না, আল্লাহ আল্লাহর নবীকে দেখে মোহাব্বত করে রাখুন। আজ আমি প্রসাদ দিচ্ছি, এটা আপনি রাখলে আপনারও লাভ, আমারও লাভ, কিন্তু কাটবেন না। অনেকে মনে করছে বিবির কাছে শুনে তাই রাখবো, এরকম হতে পারে। দাড়ি রাখুন বাবা, দাড়ি রাখুন। আব্বা আমার, আমি নিজে আপনাদের যথা সময় দিয়েছি, আপনাদের কাছে আমি দাবি রেখেছি, খালি টাকা পয়সাও চাই না, কিন্তু কমিটির লোকের দাবি ছিল টাকা একটু নগদ কালেকশন করে দেবেন। তা আমি এদিকে দাড়ি পাচ্ছি না, তাও টাকা তুলে লাগবে, দাড়ি লাগবে, এ টাকা সব এখান থেকে যাবে। নতুন দাড়ি রাখতে হবে, নতুন। সুবহানাল্লাহ। কই 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 তা আমার সামনে আসতে বলে। ওপরে এসো দেখি। তিনটে ছেলে চেয়েছি, দেখি আমি একটু দেখি। আরে ও তো মৌলভী সাহেব, ও তো মাদ্রাসায় পড়ে। কি করে ও? হ্যাঁ কি করে? লোকাল। দাড়ি একটুখানি কেন বড় করতে হবে? ও তো রাখতেছে। আর কই কে এসছে? কই আমি দেখি। সবাই চিন্তা করছে কি হইল, এ মৌলভী কেরাম। ওয়ালাইকুম আসসালাম, ইয়াকুল্লাহ। আপনি তো দেখেছেন ছোট ছোট, তা চাচাওয়ালা কই? আপনি কবে রেখেছেন? তা একদম আমার সঙ্গে কথা বলি তাই না? তার আগে, তার আগে থেকে রেখেছে। আরে ইনি তো রেখেছেন ভালো, আল্লাহ বড় বসেন, ইনি তো রেখেছেন ভালো, কিন্তু যে চাচা মোটে রাখেন এরকম লোক কই? ইনি তো আছেন অবসিনার জন্য দোয়া হবে, চিন্তা নেই, কিন্তু আমি চাচ্ছি যারা মোটে রাখিনি ওরা ধরি ধরি আনতে, যারা রেখেছে তাদের একজন লাগবে। 3টে চেয়েছি, একটাও তো আপনারা গ্রামেতে দিতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন হচ্ছে, হতে পারে। আল্লাহ। বাবা আপনারা বসুন, সংবাদ ভালো, সংবাদ ভালো, আপনারা বসুন। মাশাআল্লাহ। কই কই এদিকে আসেন, আমার এখান সামনে আসেন। ইনি তো আমার বলার আগে থেকে দাঁড়িয়ে রেখেছেন। ইনি আজ। ওয়ালাইকুম আসসালাম, ইয়াকুল্লাহ। কি নাম আপনার? বসেন। আব্বার নাম কি? ইসলাম গাজীর পুত্র ইয়ানুর গাজী। বলুন জিন্দাবাদ।
ইয়ানুর গাজী, নারে তাকবীর। নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। আয় আল্লাহ, আমার ইয়ানুর ভাই সমস্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে পুঁতে দাও, বাতাসের বালা বাতাসে মিলিয়ে দাও। আল্লাহ, দিদারে মদিনা ভাইয়ের নসিব করে দাও। জোরে বলি আমিন। সৎ মায়ের সৎ সন্তান, সৎ বাপের সৎ ছেলে আজ এই মেহফিলে ওয়াদা করছে আমি দাড়ি রাখবো, জীবনে কাটবেন না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুক। আমি হতভাগা গুনাহগার মানুষ, আপনার জন্য দোয়া করব। ঠিক রাজি আছেন? নামাজি এবং দাড়িওয়ালা আজ থেকে হবে। দেখে নেন, কিয়ামতের দিন পরিচয় হবে আল্লাহর নবীর ওই হাসর মাঠে, যে এই দাড়ি রেখেছিল। নতুন আল্লাহ আপনাকে তৌফিক দেখ। সব মুসিবত দাড়ি রেখে দেন, সব মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, করবেন তো নাকি? করবেন তো? খুশি না বেজার? খুশি না বেজার? আর একজন জোড়া হলে ভালো হতো না চাচার মধ্যে? আর একজন এবার একটু ওয়াজ করার মতন হয়েছে। ইনি তো আসেনি। আপনার নাম কি? শওকত আলী সাহেব। দাড়িটা লম্বা করবেন। আব্বার নাম? মনসুর আলী সর্দারের ছেলে শওকত আলী সাহেব, তিনিও দাড়ি রেখেই দিয়েছেন, অটোমেটিক চলছে। ওটা যেন আল্লাহ আরো সুন্দর করেন। এনার জন্য দোয়া। নারে তাকবীর। এরকম তাকবীর হবে জোরে, নারে তাকবীর। এখানকার আওয়াজ তো খুব জোর আছে না? একটু জোর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। নতুন দাড়িওয়ালা, নতুন নামাজি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি না? হা হা, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আব্বা আমার একদম বিনীত নিবেদন, কিছু সঙ্গে যাবে না বাবা। এই জালসার জন্য আগামী বছর জালসা হবে। আপনারা কেউ আছেন যে 10 কেজি গোশত দিবেন? 10 কেজি গোশত দিবেন জালসার জন্য। একটা ছেলে মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, তারা নাই, আর কিছু চাবে না তারা। আজকে এই জালসার জন্য যদি আপনি আগামী বছর দেন, তাহলে তারা কবরে শুয়ে সওয়াব পাবে। আছেন কেউ 10 কেজি গোশত দিবেন? আপনি বাবা, ওনার নাম কি দেখেন? মোজাম মন্ডল। 10 কেজি গোশত। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর একজন হবে না বাবা 10 কেজি? আল্লাহ ওনার বালা মুসিবত দূর করুক। সন্তানগুলোকে নামাজি বানিয়ে দেখ আল্লাহ। আমার বাপজি বড় আশা করে 10 কেজি গোশত দিবেন আগামী বছরের জন্য। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আর একজন হয় না আব্বা, হে সোনা, কিচ্ছু নেই, আব্বাও নেই, তারা জব মাজলো, আটা ভুট্টা ঘুটে খেয়ে কবরে চলে গেছে। আজ তারা তাদের নেক আমল বন্ধ হয়ে গেছে। আমরা তো পারি তাদের জন্য দেওয়া, তাদের জন্য নেক আমল করে তাদের নামে দেওয়া। আসেন 10 কেজি গোশত দেবেন। আপনি দেবেন কি নাম বাবা? মোহাম্মদ আনারুল সর্দার। নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে হবে না, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আমার আনারুল ভাই, আমার ওই একজন বাবা, 2 জন 10 কেজি করে 20 কেজি হলো। আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ তাদের সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দিন, বালা মুসিবত দূর করে দিন। আমার নবীর দিদার স্বপ্নের মাঝে করিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন হয় না বাবা, এবার 34 কেজি গোশত দেশে, আগামী যেন 50 দিতে পারে। আর একটু হয় না বাপ গোশত? একটু গোশত হবে না? একটু তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। শোনা আমার, কিছু আমি আপনাদের কাছে দাবি করিনি, আমি চেয়েছি একটু গোশত দেন, গোশত দেন। আমার নবী তাকে দোস্ত বানিয়ে নেবেন, দিবেন গোশত। নবী বানাবেন তাকে আপন দোস্ত। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান,
মান আমরা সুন্নি। জোরে করেন না সুবহানাল্লাহ। আমি এত বকতেছি, সকালে আবার উঠে প্লেন ধরে পালাবো শিলিগুড়ি জলসা আগামী রাত। তাহলে এখানে কষ্ট হাসে, আমরাও মানুষ বাবা। আপনার বাসির চলতেছে, তাই কি নাম মনে আছে না? মোজাম সাহেব, মোজাম মন্ডল 10 কেজি, আমার আনারুল ভাই 10 কেজি, আর একজন হয় না বাবা হাবেশের ভাই, সুবহানাল্লাহ। দেখেছেন বলে নাই নাকি হাবেশের ভাই আপন ভাই। আর একটা হয় না বাবা 10 কেজি গোস্ত দেবেন। যুবক 50,000 টাকার মোবাইল, 30,000 টাকার মোবাইল থাকে, 2,500 টাকা নবীর জন্য ব্যয় করো। যুবক হয় না 10 কেজি গোস্ত দেবে। এতটা মানুষের মধ্যে হবে না বাবা? একটু বলবেন। এই হাতে আমি খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন মুসিবত দূর করে দেন। কি নাম বাবা? মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল। নারায়ে তাকবীর। মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত, জোরে বলুন মারহাবা। আর একজন হবে না বাবা? অন্তত 1 মণ হওয়া দরকার। 50 না হোক, 1 মণ হোক। আপনার একজন হলে আমি চাল নেব। চাল হবে না? তেল মাল মশলা, তেল মাল, চাল তো গ্রাম থেকে উঠে যায়। চাল লাগবে না, তেল মাল মশলা লাগবে। 10 কেজি গোস্ত দেন। আমার মায়েদের দিকে যাও না, মায়েদের মধ্যে খুব দয়া মায়া। কমিটির ছেলেরা যাও, আমার মারা কিন্তু দেয়। মায়েরা তো 1000 টাকা করে প্রতি মাসে ঢুকতেছে না। ও মা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দেন। মা খাতুনে জান্নাতের দিওয়ানি যেন বানিয়ে দেন। মা গো, আমি অনেক দূর থেকে কষ্ট করে আইছি আম্মা, আপনাদের কাছে নিবেদন করব, আপনারা একটু জালসা, আপনাদেরই জালসা আপনারাই চালাবেন বাবা। এজন্য আমি মায়েদের কাছে, বাবাদের কাছে অনুরোধ করি, আর একজন 10 কেজি গোস্ত হয় না বাবা? 10 কেজি গোস্ত দিবে। হাগো বাবা, কুটুম আসলে 10,000 টাকা। মুজাফফর মন্ডল 5 কেজি ডাল। নারে থেকে আল্লাহ তোমার বান্দা মুজাফফর 5 কেজি ডাল দিবেন। আল্লাহ দানকে কবুল করে নিন। 5 জন হয়ে গেল ডালে, আর 3 জন লাগবে। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, সন্তানাদিগুলোকে হেফাজত করুন, রোগ শোক থেকে মুক্তি দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না? 6 নম্বরে একজন দেবেন 5 কেজি ডাল। কি নাম? সাইদুল মন্ডল 5 কেজি 6 নাম্বার ডাল। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিবেন, আল্লাহ বালা মুসিবত দূর করুন। আব্বা আম্মা যে যেখানে আছে আল্লাহ সকল আত্মীয় স্বজন হেফাজত করুন সকলকে। যদি বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার একজন দেবেন 5 কেজি ডাল। কি নাম? শাহাবুদ্দিন মন্ডল 5 কেজি ডাল। নারে থেকে আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। আর হবে না বাবা? 8 নম্বরে তাড়াতাড়ি বলেন, আপনি কি বলছেন? 5 কেজি ডাল দিবেন। কি নাম? এই তো আসাদুল্লাহ সাহেব 5 কেজি ডাল দেবেন। নারে থেকে আল্লাহ দান কবুল করে নিন বাবা। আমার 40 কেজি ডাল হয়ে গেল। 1 মণ ডাল লাগবে না, তেল লাগবে। তেল কতটা? 1 টিন। 1 টিন হলে হবে। হে বাবাজি, আমার 2 কেজি 3 কেজি তেল দিবেন। একা পারলে 1 টিন দিতে পারেন, নাহলে 5 কেজি করে 3 জন দেন। তেল হবে না বাবা? হবে। বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন দিন। নারে তাকবীর। এইরকম তাকবীরের মাল দেয়। ও আনারুল সাহেব কি ডাল না তেল? আনারুল সাহেব 5 কেজি ডাল। নারে তাকবীর। 5 কেজি তেল। সুবহানাল্লাহ। কি নাম ওনার? একবার ডালের নাম লিখিয়েছেন, আবার বলেন রবিউল গাজী। তিনি আগে 5 কেজি ডাল দিয়েছেন, আবার তিনি 5 কেজি তেল দিবেন। নারে তাকবীর। যে দিল আল্লাহ দাত এই জলসাতে তেল, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দিবেন, তার জন্য জান্নাতি রেল দিয়েছেন জলসাতে তেল। নারে তাকবীর। আর একজন হবে না বাবা? আর একজন হবে না? তেল লাগবে, তেল। আর 3 জন 2 জন হলে 5 কেজি করে হয়ে যাবে নাকি? মোটামুটি হয় না আব্বা? মায়েদের দিকে কেউ গেলেন না? কি নাম? কি নাম আপনার?
আশানু আর ইয়ানু, দুইজন 5 কেজি নতুন দাড়িওয়ালা নামাজিয়ারা, এরা 5 কেজি কে 10 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করে নিন। এই বাবাজি আমার আদা রসুন লাগবে না? লাগবে না? বড় ছেলে 5 কেজি তেল। ভালো নাম কি? বড় ছেলে তো হলো মুজাহিদুল। 5 কেজি তেল। নারে তাকবীর। সাকিব মন্ডল, অবশ্যই 5 বছর সাকিব মন্ডল 10 কেজি গোস্ত দিয়ে যাচ্ছেন। তাহলে মোটামুটি আমার 1 মন গোস্ত হয়ে গেল। নারে তাকবীর। এই মায়েরা একটু খাতাতে লিখিয়ে দেন ভালো করে। শহীদুল ইসলাম 3 কেজি তেল, শহীদুল মন্ডল 3 কেজি তেল। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বাবা দেখুন, আপনার আদা রসুন লাগে না? পেঁয়াজ লাগে না? আচ্ছা কে আছেন যত পেঁয়াজ লাগবে দিবেন? পেঁয়াজগুলো একজন ছেলে নাই যে যা পেঁয়াজ লাগবে আমি দিব? আপনি দিবেন? কি নাম আপনার? শওকত আলী সাহেব, যা পেঁয়াজ লাগবে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা একজন রসুনের দায়িত্ব একজন নেন। রসুন হবে না? কই একটা ছেলে খালি রসুন যা লাগবে। রসুন বেশি লাগবে না, হয়তো 2 কেজি রসুন লাগতে পারে। হবে না বাবা? একটা ছেলে দেবেন। কি নাম? কুতুবউদ্দিন বিশ্বাস। 2 কেজি যা রসুন লাগবে দিবেন। নারে তাকবীর। হে বাবাজি আমার ঝাল আর আদা একজন নেন। ঝাল আর আদা।